সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের দশম শ্রেণীতে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 40-এর মধ্যে 40 নাম্বার বাংলাতে কারা কারা আনতে চাও? যারা আনতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তোমাদেরকে শুধুমাত্র দুটো জিনিস করতে হবে। একটা হলো তোমাদের গল্প আর কবিতার যেগুলো আছে সেগুলোকে একটু রিডিং করে নিতে হবে, দেন এই সাজেশন প্রশ্নগুলো ফলো করতে হবে যেগুলো আমি তোমাদেরকে দিব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে এমন অনেক প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসবে, তার সাথে সাথে মাধ্যমিক ফাইনালেও তোমাদের আসবে, যেগুলো আমি তোমাদেরকে বলে দিব। আর ওইগুলো ভালোভাবে করে গেলে তোমাদের কিন্তু এক তীর মে দো নিশানা হয়ে যাবে, মানে সেকেন্ড ইউনিট টেস্টের সাথে সাথে ফাইনালেরও প্রিপারেশন হয়ে যাবে। তো ভিডিওটা ভালোভাবে দেখবা, প্রত্যেকটা কোশ্চেন খাতা পেন নিয়ে বসে পড়ো, যেগুলো বলবো লিখে নিও, তাহলে দেখবা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় খাতার মধ্যেও দেখতে পারবা, মাধ্যমিক পরীক্ষায় খাতায় দেখতে পারবা। অ্যান্ড আমি জানি অনেকজন হয়তো এটা বুদ্ধি করবে যে স্যার আমি স্ক্রিনশট নিয়ে স্কিপ করে ভিডিওটা দেখে নিব, এতে তোমারই লস, কারণ কি মিডিলেই আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস বলে দিব যেগুলো তোমরা স্কিপ করলে জানতেই পারবে না। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই, তুমি যদি চ্যানেলে প্রথমবারের সাথে সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও, কেন কি শুধু সেকেন্ড ইউনিট টেস্ট না এবং শুধু বাংলা না, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টেস্টের এবং মাধ্যমিক ফাইনালের সব কিছুর 100% কমন সাজেশন এই একটি চ্যানেলে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশন আর পিন কমেন্ট একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম, যেখানে প্রায় 2 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। ভিডিওটা শেষ হলে তুমিও সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে মাধ্যমিক পরীক্ষা রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে তুমি সেখানে পেয়ে যাবে, পশ্চিমবঙ্গের সবার প্রথমে তুমি সেখানে পাবে। ঠিক আছে, চলো ফার্স্ট আমাদের যে জিনিসগুলো আছে সেকেন্ড ইউনিট টেস্টে যে কি কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা যদি দেখি গল্প হয়ে গেলে বহুরূপী পথের দাবি, যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। আমি আজকে বড় কোশ্চেনগুলো বলবো তোমাদের, ঠিক আছে, যেগুলো 5 নম্বরের, আর যেগুলো শর্ট কোশ্চেন আসবে সেগুলো আমি আপকামিং ভিডিওতে তোমাদেরকে বলে দিব, সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, সেকেন্ড কবিতা হয়ে গেলে, কবিতা আমাদের প্রলয় উল্লাস অভিষেক থাকবে, এখান থেকে 5 নম্বরে থাকবে। দেন নাটক হলে সিরাজদৌল্লা নাটক, এখান থেকে 4 নম্বরে থাকবে। ঠিক আছে, এখান থেকে আমি তোমাদের 5 নাম্বার, এখান থেকে 5 নাম্বার, এখান থেকে 4 নম্বর সাজেশন দিব। ডোন্ট ওয়ারি, আমি লিমিটেড কোশ্চেন দিব, আর যেগুলো দিব সেগুলোই আসবে। ঠিক আছে, আর অবশ্যই এক লাইক তো বানতে না, ভিডিওটা একটা লাইক করে দিও। ঠিক আছে, এবং নিচে লাইক করার সাথে সাথে একটা হাইপ বলে অপশন দেখতে পারবো, তো হাইপও করে দিও। ঠিক আছে, তাহলে ভিডিওটা আরো ভালো পারফর্ম করবে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের সবার প্রথম যে প্রশ্নটা ছিল বহুরূপী। দেখবা যেগুলো গল্প বা কবিতার পাশে আমি 3 স্টার করে দিয়েছি, সেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাথে সাথে মাধ্যমিক ফাইনালের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা আমি বারবার বলবো না, এটা তোমরা একটু ধ্যান রাখবা। ওকে, দেখো নাম্বার 1 প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার চেহারার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 3 নম্বর, অদৃষ্ট হরিদার এই ভুল কখনো ক্ষমা করবেন না। হরিদা কি ভুল হয়েছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল। 4 নম্বর, চমকে উঠেছিল জগদীশ বাবুর পরিচয় দাও, তিনি কেন চমকে উঠলেন। 5 নম্বর, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলাতে একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। বাস স্ট্যান্ডের কাছে কি ঘটনা হয়েছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো। একই কোশ্চেন অথবা দিয়ে আসতে পারে, হরিদা পুলিশ সেজে স্কুলে বাচ্চাদের ধরার যে ঘটনা সেটা কি বর্ণনা করতে বলেছে, যে আম বাগানে যে ধরেছিল। ঠিক আছে, সেই ঘটনাটা। নেক্সট 6 নম্বর, বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটি বিশ্লেষণ করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম 4টা বেশি ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিক ফাইনালের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। ঠিক আছে, খুব ভালোভাবে করে রাখবা এগুলো। আর তোমরা যদি চাও যে বাংলার সাথে সাথে বাকি সমস্ত সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তোমাদেরকে আগে দিয়ে দিই, কেন কি আমাকে 11ও দেখতে লাগে, 12ও দেখতে লাগে, কিন্তু তোমরা যদি চাও যে তোমাদেরটা আগে দিয়ে দিই, তাহলে অবশ্যই কমেন্টে সবাই MORE মোর লিখে অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। আমি দেখবো সবার কমেন্টগুলো এবং হার্ট রিঅ্যাক্টও দিব। যদি তোমরা অনেকগুলো মোর লিখে দাও কমেন্টের মধ্যে, তাহলে তোমাদের সাজেশনগুলো আমি আগে দিয়ে দিব, যাতে তোমাদের ইউনিট টেস্টে তোমরা ধামাকা রেজাল্ট করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট গল্পে আমরা চলে যাব, পথের দাবি। ঠিক আছে, পথের দাবিতে কি রয়েছে। পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসরণ করে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। কিসের চরিত্র? অপূর্ব চরিত্র। 2 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি কি জানা যায় তা জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়, যে সব্যসাচী মল্লিককে যে জিজ্ঞাসাবাদ করেছিল সেই সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে। 3 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক সলনাই আছে, বাবুটিকে তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। 4 নম্বর, এমন সৌভাগ্য অপূর্বর যেন গ্রাহ্যই হইল না, এখানে কোন ঘটনা ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হলো কেন। এই যে গল্পটা আছে, এই গল্পটা তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মানে ব্রড কোশ্চেনের জন্য, এটা শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাকে সেই হিসাবেই নিবা, এটাকে আমি কেটে দিলাম তার জন্য 3 স্টারটাকে। ঠিক আছে, চলো দেন চলে যাবো প্রলয় উল্লাস। প্রলয় উল্লাসটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, 99% চান্স আছে এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে।
খুব ভালোভাবে করে রাখবা এখান থেকে, ঠিক আছে? যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো তো একদম মানে কি বলবো, ভালোভাবে নোট বানিয়ে রাখবা, কেন কি সেকেন্ড ইউনিট টেস্টের সাথে সাথে মাধ্যমিকের প্রিপারেশন তোমাদের এখানেই হয়ে যাবে। ওকে, চলো। আচ্ছা, একটা খুব বড় একটা গুড নিউজ তোমাদের জন্য, তোমাদের কিন্তু ক্লাস 10-এর মাধ্যমিকের জন্য ইংলিশ, গ্রামার এবং অঙ্ক, ঠিক আছে, এই দুটো সাবজেক্টের ফ্রি অফ কস্ট কোর্স, প্রিমিয়াম কোর্স সাফল্য অ্যাপে আছে, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ, যেখানে আমি তোমাদেরকে নিজে অঙ্ক শেখাচ্ছি এবং ইংলিশ গ্রামার শেখাচ্ছি জিরো থেকে হিরো পর্যন্ত, যেগুলো ফলো করলে তোমাদেরকে ইংলিশ গ্রামার এবং অঙ্কতে হিরো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো যাও, আমি যে সাফল্য অ্যাপের দিয়ে দিলাম, তোমার স্ক্রিনশট দিয়ে দিলাম, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, অথবা পিন কমেন্ট ডেসক্রিপশন দুই জায়গায় আমি লিঙ্কও দিয়ে দিলাম, সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো ফ্রি অফ কস্ট। এছাড়া সাজেশন, মক টেস্ট, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উত্তর সহ প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি অফ কস্ট সাজেশন, সব কিছু কিন্তু এই সাফল্য অ্যাপে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে যাও অ্যান্ড চেক আউট করো, তাহলে বুঝতে পারবো কেন বললাম আমি এটা কথা, ঠিক আছে? চলো, 2 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কার উদ্দেশ্যে এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তি যৌক্তিকতা মানে যৌক্তিক লাগো। ওকে, 3 নম্বর, প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, কবিতা অবলম্বনে তা আলোচনা করো। 4 নম্বর, কাল ভয়ঙ্করে বেশে এবার আসছে ওই সুন্দর, কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্করের বর্ণনা ও সুন্দর কাকে বলা হয়েছে সেটা লেখো। 5 নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, কার কথা বলা হয়েছে, তার ভাঙা করার প্রসঙ্গটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করে। এখানকার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হলো সেটা হলো 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন খুবই ভালোভাবে ধ্যান রাখবা, বাকি করতে সবগুলোই হবে। আর একটা জিনিস ধ্যান রাখবা, অবশ্যই তোমাকে কিন্তু টেক্সট বইটা রিডিং পড়তে হবে। যে গল্প কবিতাগুলো বলছি, এই গল্প কবিতাগুলো টেক্সট বই থেকে অবশ্যই রিডিং পড়বা আগে, তারপরেই কিন্তু আমার এই সাজেশন কোশ্চেনগুলো করবা, ঠিক আছে? আগে টেক্সট বই, তারপরে সাজেশন, এটা জিনিস সবসময় মাথায় রেখে চলবা। ওকে, তাহলে তোমাকে ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না। অভিষেক, খুবই ইম্পর্টেন্ট এটাও কবিতা, ওকে, তোমাদের মাধ্যমিকের জন্য। নাম্বার 1, নমিপুত্র পিতার চরণে, ঠিক আছে? তো কি বলছে, পুত্র পরিচয় দাও, কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো। 2 নম্বর, হায় বিধি বা মম প্রতি, বক্তা কে, তার এরূপ বক্তব্যের কারণ কি? 3 নম্বর, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন, উক্ত অপবাদ গোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। 4 নম্বর, অভিষেক করিলা কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো, ঠিক আছে? 5 নম্বর, সাজিলা রথীন্দ্রোৎসব বীর আভরণে, রথীন্দ্রোৎসব বলতে কি বোঝানো হয়েছে, তার এই আভরণের সজ্জিত হওয়াকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে, ঘটনা উল্লেখ করো। এখানকার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো প্রথম 1 নম্বর আর 2 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কবিতাটা বারবার রিডিং পড়বা, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে, এসএকিউ আসবে, 3 নম্বরেরও প্রশ্ন আসবে, 5 নম্বরেরও আসবে। সেই জন্য ভালোভাবে এটাকে রিডিং করে একদম কি বলবো, একদম ছোটস্থ করে নিও, ঠিক আছে? যাতে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডের মানে তুমি ভালোভাবে বোঝো, তাহলে দেখতে পারবা এটা তোমরা কিন্তু এখান থেকে যে কোনো অ্যান্সার করতে পারবা। তো আমাদের গল্প হয়ে গেল 2টা, কবিতাও 2টা হয়ে গেল। এবার আমরা করবো হলো আমাদের যে নাটক রয়েছে সেটা, ঠিক আছে? সিরাজদৌল্লা। তো সিরাজদৌল্লা নাটকের সাথে সাথে আরেকটা বলে দিই তোমাদের, কিন্তু কোনির সাজেশন, গ্রামারের সাজেশন সবগুলোই আমি দিব, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখবা, নাহলে সেগুলো কিন্তু মিস করে যাবা। চলো, সিরাজদৌল্লা যে নাটক আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে আসবেই 100% মাধ্যমিক পরীক্ষা আসবে। অ্যান্ড এখান থেকে যে ফুল মার্কস আছে সেটা হলো 4 নম্বর, ঠিক আছে? এখান থেকে 4 নম্বর কিন্তু একটা আসবে, অপশন 2টা থাকবে, ওর মধ্যে একটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? 1 নম্বর, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে, এই কথা বলার কারণ কি? 2 নম্বর, আজ কি বলছে, আজ আপনাদের কাছে এই ভিক্ষা, যে আপনাদের বলতে বক্তা কাকে বুঝিয়েছেন, তিনি কেন এই ভিক্ষা চেয়েছিলেন। 3 নম্বর, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা চরিত্রটি বিশ্লেষণ করো বা লেখো। ওকে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এই দুর্দিনে তার এই আবেদন কেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তার দরবার ত্যাগ করতে বলার কারণ কি, ঠিক আছে? এখান থেকে আরো 2টা প্রশ্ন পড়তে হবে, সেটা হলো 6 নম্বর, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়। 7 নম্বর, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের এই কথা সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন। কোশ্চেন তো সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট যদি কোশ্চেন আমি বলি হলো 7 নম্বরটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যান্ড তোমাদের যদি দেখো সিরাজদৌল্লা নাটকে এই সিরাজদৌল্লার চরিত্র খুবই ইম্পর্টেন্ট, আর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালোভাবে করে যাবা। আর এছাড়াও সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? যেগুলো আমি দিলাম, আর যেগুলো 3 স্টার করে দিলাম সেগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি ভালো লাগলো, তোমাদের সাজেশনগুলো তোমাদের অনেক হেল্প করবে এবং পরীক্ষায় তোমাদের ভালো নাম্বার তোলাতে তোমাদেরকে একটা ব্রহ্মাস্ত্র হিসেবে তোমাদের কাজ করবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, যেটা বললাম অ্যাপের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, দুটাই চেক আউট করে নাও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।